আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার বিকালের একটা নাস্তা, আর সেটা হচ্ছে ভেজিটেবল পকোড়া। এটা কিন্তু বানানো অনেক সোজা, আর খেতে যা মজা, অনেক মুচমুচে হয়, খেতে তো অনেক মজা। আর এটা কিন্তু কিছু সবজি দিয়ে বানানো যায়। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি 1 কাপ পাতাকপি কুচি এবং একটি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এবং কিছু গাজর কুচি করে নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর আমি কিন্তু একটি দিয়েছি। লবণ দিয়ে ভালো মতো কষলিয়ে নিয়েছি। এখন দিলাম একটি বড় মিডিয়াম সাইজের আপনার আলু, এভাবে কুচি করে নিয়েছি। আলুটা দিয়েও আবার একটু কষলিয়ে নিব। চটকিয়ে নিলে এভাবে একটু পানি বের হবে, তখন কিন্তু মাখতে সুবিধা হবে। দিলাম কিছু পুদিনা পাতা কুচি এবং কিছু ধনেপাতা কুচি। আর এখানে দিচ্ছি শাক। আপনারা যে কোনো শাক দিয়ে করতে পারেন, আমি এখানে ডাঁটা শাক দিয়েছি। আর দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি ভালো মতো মেখে নিলাম। আর দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ভাজা ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া। আর দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি। দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। আর এখানে বাইন্ডিং এর জন্য দিচ্ছি আধা কাপ বেসন। আর দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু সবজি যে পেঁয়াজটা সেটাকে অনেক মুচমুচে করবে। এটাকে পেঁয়াজও বলতে পারেন, পাকোড়াও বলতে পারেন। আর এখানে আরেকটি দিব, আরেকটি উপর দেখেন কত মাখা মাখা হলো। আর এখানে দিচ্ছি কিছু মসুর ডাল, আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মসুর ডাল বাটা দিয়ে আমি ভালো মতো মেখে নিব। পানি কিন্তু দেয়া যাবে না, পানি দিলে কিন্তু সবজির যে পেঁয়াজটা সেটা মুচমুচে হবে না। দেখেন এভাবে কিন্তু আঠালো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাই ভাজতে। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখানে আমি সবজিগুলি একটু একটু করে দিয়ে আমি পেঁয়াজের আকারে করে ভেজে নিব। প্রায় 5-6 মিনিট পরে আমি এভাবে উল্টিয়ে দিব। দেখেন দেখতে তো এখন কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? আর এইটা যদি হয় বিকালে, আবার যদি হঠাৎ করে মেহমান চলে আসে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এভাবে পেঁয়াজটা বানানো যায়। আর এটা খেতে কিন্তু অনেক মজা। একবার বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একবার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবেন। আর রেসিপিটা পছন্দ হলে আমাকে একবার হলেও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।